মাহফিলকে নেক আমার মিডিয়ার বাইরা সকলের খেদমতে আলিয়ার মধ্যে আমার আন্তরিক শুভেচ্ছা তথা ইসলামিক নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় দোয়া আমরা প্রত্যেকে অন্তর দ্বারা সেই দোয়ার মধ্যে আমল করার দরকার আছে। আমরা অনেকে শুধুমাত্র মনে করি যে আমরা মনে হয় একে অন্যরে সালাম দেওয়া, যেটা এটা খালি মেসা বইলেও মনে হয় সালাম দেওয়ার দরকার ন। সালামটা হইয়া থাকলো গিয়া প্রত্যেক মুসলমানের জন্য একে অন্যের প্রতি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আপনাদের সম্মুখে সালাম পেশ করতেছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হযরত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা এই পৃথিবীর মধ্যে কেউর জিন্দেগিটা হয় আবাদির, কেউর জিন্দেগি হয় বরবাদির। এই জমিনের মধ্যে মানুষ যখন পা রাখে, জন্মগ্রহণ করে, তখন মানুষ ফিতরতে ইসলামের উপরে জন্ম হয়। কিসের উপর? আমার সৎ উদ্দেশ্য যে আপনাদের সম্মুখে আমি যা হইতাম তা আপনারা বুঝতাম, আর এইগুলা আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের ক্ষেত্রে যার প্রতিফলন ঘটানি একান্ত আমাদের প্রয়োজন হয়। এই উদ্দেশ্যে আমি আপনাদের সম্মুখে কিছু সময় অতিবাহিত করব। আপনারা যদি ধৈর্য সহকারে চেষ্টা করেন বুঝিয়ে নেওয়ার, ইনশাআল্লাহ উপকৃত হইবা। হোক ইনশাআল্লাহ। হযরত হাজিরিন, আমরা শুধুমাত্র সালাম যখন দেই তখন আমরা একজন মেসাব দেখলে আমরা সালাম দেই, এইভাবে আমাদের অভ্যাস আছে কিনা? কিন্তু নবীজি উম্মতেরা জানা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়া তারপরে আমরা আরম্ভ করতাম। নবীজির উম্মতেরা এই যে অভ্যাসটা কার ছিল? এই অভ্যাস ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই অভ্যাস ছিল সাহাবায়ে কেরামদের। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর এই যে অভ্যাস যেটা, এই অভ্যাসটি হলো প্রকৃত মুমিন মুসলমান যারা, তাদেরও সেই অভ্যাস। তাই আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেই আয়াতের দিকে আলোচনা করতে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ইয়াতাআল্লা কোরআন শরীফে বর্ণিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এই ব্যক্তি, এই বান্দা, যে ব্যক্তি তাকওয়ার দিক দিয়া যত উন্নত, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহর দরবারে তিনি তত উন্নত। সুবহানাল্লাহ। তার একটা বিবরণ আমি আপনাদের সম্মুখে তুলিয়া ধরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানটা কি? আল্লাহর নবীর খিদমতে একদিন গিয়া একজন ব্যক্তিকে উপস্থিত হয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কাছে ঈমান আনিয়া মুসলমান বনার আমার বড় শখ এবং উদ্দেশ্য। ইয়া রাসূলুল্লাহ, এখনো কিন্তু মুসলমান নয়, মুমিন নয়। আমার উদ্দেশ্য আমি মনে নিয়ে আপনার খেদমতে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জানার কিছু ব্যাপার আছে আপনার নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর নবী এই ব্যক্তির এই কথা অনুযায়ী কইন, ও আল্লাহর বান্দা, তোমার মনের ভাবটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খুলিয়া প্রকাশ করো।
রাসূলুল্লাহর নিকটে গিয়া কোনদিন কোন মানুষ রাসূলুল্লাহর কাছে গিয়া কোন ধরনের কষ্ট হইয়া নবীজির খেদমতে আইছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার থেকে পৃথিবীর সর্বস্তরের মানুষেরা মুগ্ধ হইছে। কোনদিন নবীজির খেদমত থেকে কোন মানুষ মনের মধ্যে কোনো ব্যথা বেদনা নিয়ে আইন না। আরে হায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, লক্ষ্য করো নবীজির জিন্দেগীর মধ্যে নবীজির আদর্শ যেটা ছিল, নবীজির চলা চরিত্র যেটা ছিল, এটার আংশিক কোন একটা জীবনের কোন একটা নিয়মে আমরা যদি মানিয়া নেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার উপরে খুশ হয়ে যাইবা। আর যদি নবীজি আমরার উপরে খুশ হই, তাহলে আমরা আল্লাহ তাই নই লাগিয়া খুশ হইবা। সুবহানাল্লাহ। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোন ব্যক্তির উপর বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে বেজারটা হয়। এর লাগি যদি কোন মানুষে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাফরমানি করিলায়, আর যদি নবীর কাছে সুপারিশ ইয়া চায়, আর নবী যদি তার সুপারিশ মানিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপরে রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, আমার নবীর খেদমতে গিয়া যদি কোনো মানুষ গুনাহগার হইয়া হাজির হয়, আর সে তার গুনার বিবরণটা নবীর কাছে তুলিয়া ধরে, আর নবী যদি তার গুনার প্রতি যদি রাজি হয়ে যায়, অর্থাৎ তারে মাফির দৃষ্টিতে নবীজি যদি তার সম্মতি প্রকাশ করিলেন, আমার আল্লাহ ফরমায়, আমি রব্বুল ইজ্জতে আমার বান্দারে মাফ করে দিয়া দেই। ও সুবহানাল্লাহ। যাও তুমি এইদিকে এই পয়েন্ট আলোচনা করলে সেই দিক দিয়ে আমার আলোচনাটা পাশ হইব। তাই আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমি মূল যে পয়েন্ট যেটা সেটার মধ্যে আমি আলোচনা করতে যাই। হায় রে হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে কোনদিন নবীজির থেকে কোনো মানুষের কোনো কষ্ট পায় না, নবীজির থেকে কোনো মানুষের নবীজির ব্যবহার থেকে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো অশালীন কোনো ব্যবহার কোনো মানুষের কোনদিন দেখতে পায় না। হায় রে হায়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তেমনি ভাবে আদর্শ ছিল। যদি আমরা ঠিক সেই নবীর আদর্শে যদি আদর্শবান হইতে পারি, আর সেই নবীর সাহাবায়ে কেরামের যদি আদর্শ যদি আমরা অনুকরণ করতে পারি, অবশ্যই আমরা কৃতকার্য হইতে পারবো। এর লাগি আমি আপনাদের সম্মুখে যে 4টা শের পড়েছি খুতবার প্রারম্ভে, এই যে খুতবার সময়ে এই যে 4টা শের পড়েছি, এই 4টা শের হইয়া থাকলো কি ফার্সি ভাষায় বাবারা, আমরা বাংলাভাষী মানুষ, যার কারণে আমরা আরবিতে আয়াত কই, আরবিতে হাদিস কইয়া কোন সময় আমরা তা আপনার ট্রান্সলেট যখন করি, তখন আমরা মাদরি ভাষায়, আমরা দেশীয় ভাষায়, আমরা নিজের জবানে, আমরা বাংলা ভাষায় তা আমরা বুঝাইয়া দেই। ঠিক না ভুল কথাটা? আমি একটা শের পড়েছি, খিলাফে পয়গম্বর কে সেরা গুজের কে হরগিজ বমনজিল নখাহাত রসের। এখন বর্তমান যুগের যারা মেসাব আপনার তালেবাদ থাকি আলিম হইতে সৈনেরা ফার্সি জানেন না, তারা না জানার কারণ হইছে গিয়া তারা যে ক্লাসের মধ্যে ফার্সি কিতাব নাই। আমরা আগে যখন মাদ্রাসাত পড়েছি, আমরা ফার্সি কিতাব পড়েছি, আমরা যে সরফ পড়েছি, এই মজমুয়ে জঙ্গের সরফ সেটাও ছিল আপনার ফার্সি। কিন্তু কোরআন আলিম হল থাকলে তাই সাক্ষী দিবা যে মজমুয়ে জঙ্গের সরফ যেটা আসলো, এটাও আসলো গিয়া ফার্সি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই দেশের যেটাই শেরের অর্থ হইয়া থাকলো কি, খিলাফে পয়গম্বর কে সেরা গুজের কে হরগিজ বমনজিল নখাহাত রসের। আল্লাহর নবীর উম্মতেরা এই শেরের অর্থ হইয়া থাকলো, যদি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফ চলে, অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মতর খিলাফ, নিয়মের খিলাফ, চলা চরিত্রের খিলাফ যদি কোনো মানুষ চলে, তাহলে এই ব্যক্তি কিন্তু আপনার মকসুদে মঞ্জিল পর্যন্ত বুঝতে পারত না। ও যে আলোচনা যেটা আমি
করতে আসি, এই আলোচনার আমরা উপকৃত হওয়ার বিষয় আসেনি না 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 কিসা হইয়া উপকৃত হওয়ার ব্যাপার। নবীজির আদর্শ কিতা আসলো, সাহাবায়ে কেরামের আদর্শ কিতা আসলো, নবীজির খিলাফ আমরা কিলা চলিয়া, যদি এই পয়েন্ট গুলা যদি আমরা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যদি আমরা বুঝতে পারি, হৃদয় মন করতে পারি, অবশ্যই আমরা উপকৃত হইব বাবা। এখন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকাল কিন্তু আমরা ওয়াজও যাই, ওয়াজও গেলে আমরা টাইম পাসটা বেশি করি, কিন্তু ওয়াজের মূল বিষয়বস্তু কিতা এখনো পর্যন্ত অনেক মানুষ আছে বুঝে না। অনেক জায়গা অনেক মানুষেরা ওয়াজও যায় সিন্নি খাওয়ার লাগে, ঠিক না বলতে সিন্নি খাওয়ার লাগে যায়। অনেক জায়গাতে আপনার ওয়াজও মানুষ যায়, যেমন তাকে বিদেশ থেকে আলি মাইত্রা এর মুখ কান দেখিয়ে আইমু, বেদান দেখা যায় আপনার ইউটিউব এনে সরাসরি গেলে পাইমু। এইভাবে তো অনেক মানুষ যায় কি যায় না যায়, এইভাবে অনেক মানুষ যায় যে ওয়াজও গেলে আমরা খুব সুন্দর সুন্দর কথা বল শুনবো, আর এই সুন্দর সুন্দর কথার থাকি যদি একটা বাড়িতে আমল করবো, এই নিয়তে তো অনেক মানুষ যায়। তাহলে আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের দারমাদার হইল বান্দার নিয়তের উপরে। এর কারণে আমরা নিয়ত যেটা এটা যদি দুরুস্ত হয়, তাহলে কিন্তু আমরা যা কর্ম আছে তমাম কর্মের মধ্যে আমরা সওয়াব পাইব। আল্লাহ ওয়া'বুদুল্লাহ, তুমি তাই ইবাদত করো আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তুমি তাই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করিও না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই যে ইবাদত করো আল্লাহর যে শব্দটা, এই শব্দটা আপনার আম ভাবে আল্লাহ ফরমাইছেন না, আম ভাবে। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, অর্থাৎ অনির্দিষ্টকালীন সময়ের জন্য ইবাদত করো আল্লাহ। আমরা এই ইবাদত করো আল্লাহ শব্দটার মধ্যে অনেকে বুঝতে পারবো যে মনে হয় শুধুমাত্র নামাজ হইল ইবাদত, রোজা হইয়া থাকলো কি ইবাদত না, শুধু নামাজ ইবাদতের মধ্যে সীমাবদ্ধ বলিয়া যদি আমরা গণ্য করি, তাহলে এই যে বিষয়ে যেটা বুঝাটা আমাদের ভুল হয়ে গেছে গিয়া। নামাজ শুধু ইবাদত নাই, নামাজ শুধু ইবাদত নাই, রোজা দেখো শুধু ইবাদত নাই। ইবাদত অবশ্য সত্য, ধ্রুব সত্য, নিশ্চয় ইবাদত, তবে এটা হইল ইবাদতের অংশ, ইবাদতের পার্ট। নামাজ যেটা, এটা হইয়া থাকলো কি ইসলামের বুনিয়াদের মধ্যে এক বুনিয়াদ, আর নামাজ যেটা এটা হইয়া থাকলো কি ইবাদতের অংশ, রোজা যেটা এটা হইল ইবাদতের অংশ। এর লাগিয়া আমরা বছর এক মাস রোজা রাখি না নি, এই এক মাস কদিনে 32 দিনে হইব নি, বুঝলে না, হয় 29 কিংবা তো 30 শেষ, হয় 29 কিংবা তো 30 শেষ, বাকি 11 মাস কিতা আর তো নাই। আমরা তো এক মাসে ইবাদত হয়ে গেছি। নামাজ আমরা বড় জোর ফজরটা কি আপনার এশা পর্যন্ত তেরাবি জেলা পড়ি আমরা, এই তেরাউইর মতো আমরা ওই তেরাবি, আসলে শব্দটা তেরাউই, ঠিক আছে, আমরা তেরাবি বললে আপনার প্রচলিত ভাষায় হইয়া, এই তেরাবির হলে আমরা যদি পড়ি, তাহলে আপনারা মনে মনে একেবারে চিন্তার দ্বারা আপনারা আমার লগে ইয়েস অর নো হইবা যে বড় জোর 1.5 ঘন্টা সময় লাগবে না। বড় জোর কত সময় লাগবে? 1.5 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ একত্রিত করিয়া পড়িলে কত সময় লাগবে? 1.5 ঘন্টা। ও 1.5 ঘন্টারে আমরা পাঠ করিয়া 5 ভাগে বিভক্ত করছি, উত্তম আত্মানি। এই বাকি যে সময় যেগুলা, এই সময়গুলা আমরা তেতো আর আমাদের ইবাদত নাই, উত্তম ইবাদত আমরা শেষ হয়ে গেছে না। ওয়া'বুদুল্লাহ, তুমি ইবাদত করো আল্লাহ। এই ইবাদত যেটা, ইবাদতটা হইয়া তার লগে আল্লাহর ইবাদত করতে বাইরে ফজরের নামাজ পড়িলে তুমি বর্তমানে আমরা শাকসবজি খেতার সময় ঠিক নানি, রবিশিষ্ট যেটা আমরা করি, যেটা আপনার মেয়ে কইলে হয় না, যেমন আলু চাষ করতা, পেঁয়াজ রে আপনি চাষ করতা, সবজি লাগাইতা, মেয়ে কইলে হয় না, এটা কুয়াশা লাগে। বাবা হল, বন্ধু হল, অনেক পরিবারের অনেক মানুষ আছে যারা শাকসবজি এই সময়ে ফলায়, যদি না ফলায় তাহলে তার জীবিকা নির্বাহের মধ্যে অনেক অসুবিধা দেখা দিতে পারে। গ্রামে গ্রামে কোন জায়গা শোনা যায়, বলো না সবজি বেশিয়া এবার 2 লক্ষ টাকা পাইলেইছো, আঞ্জিঙ্গা বেশিয়া 50,000 টাকা পাইলেইছেন। ও বা তুমি জানা রাখো,
এক ব্যক্তি 50,000 টাকা উপার্জন করতে কতটুকু কষ্ট করতে লাগছে, এই 50,000 টাকার জিঙ্গা তুমি যখন বলানি গেছো বাবা, ফজরের নামাজ যদি তুমি নিয়ম মতো আদায় করো, আর নিয়ম মতো আদায় করিয়া যদি তোমার বাড়ির মধ্যে অল্প কিছু দায় দায়িত্ব আঞ্জাম দিয়া যদি তোমার এই বিশ্রাম রাখো, বিশ্রাম আপনারা বিশ্রাম, এই বিশ্রামের মধ্যে যদি যাও, আর একটা জিঙ্গার মধ্যে গিয়া যদি একটা বাইসনা গাড়ো, একটা ভালো গাড়ো, একটা কুটা মারো, একটা লোত্রে তুলিয়া দেও বাবা, বিসমিল্লাহ শহীদ অন্তরের মধ্যে তোমার পাক পবিত্রতা আছে, তোমার শরীর যেটা ঠিক আছে, মনে করিও জটা পড়া দিবা এবং জটা বাইসনা তুমি জিঙ্গার গুলির মধ্যে গাড়িবাই, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গণ্য হইব। সুবহানাল্লাহ। তাই ওয়াবুদুল্লাহ, আল্লাহ কইনা আমরা ইবাদত করার লাগিয়া, আমরা ইবাদত করতে হইলে গিয়া আমরা সৎ নিয়তে শুদ্ধ নিয়তে যদি আমরা যতটা কর্ম আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা পবিত্রতা অবলম্বন করিয়া আল্লাহর ডর আর ভয়ে অন্তরের মধ্যে রাখিয়া নিয়তে সহি এবং সালামত রাখিয়া যদি আমরা এইভাবে কোন কর্ম করি বাবা, তাহলে মনে করবা আপনার বন্ধর মাঝে গিয়া কুটালি দেওয়া যেটা সেটা হইয়া থাকবো গিয়া ইবাদত। বুঝাইতাম পারছি কথাটা? বুঝাইতাম পারছি? আমার বুজুর্গ, আমার বন্ধুগণ, ওয়াজ খালি শুনলে হয় না, ওয়াজের মধ্যে গেলে আপনার ব্রেন যেটা এটা আপনার একটু সার্ভ করে বইতে লাগে। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকটে ঈমান আনতাম, কিন্তু আমি আপনার কাছে কিছু প্রশ্ন আছে, যদি আমার মতে মিলে তাহলে আমি আপনার উপরে ঈমান আনবো। এলা কোন সময় মানুষ দেওয়ার গেছে যাই নানি বয় থার লাগি ইয়া কইন কইলা কইন আমি 2-4 দিন যাবা বা করি ফিরতা মুঞ্চি বড় আগুয়াই গেলে আপনার তানে মুআমেলা করলে বুঝা যাইবো আমি মানুষ কিলা। সত্যি আপনি মুআমেলা সে বাঁচানা যেতে হয়, মানুষে আপনার মুআমেলা করলে ব্যবহার করলে বুঝা যায় এই সে কিলা হাসা মাটিটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি যদি আপনার উপর কেউ ঈমান আনে এই ব্যক্তি মিলে জান্নাতের মধ্যে যাইব। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জিন্দেগীর যত গুনাহ আছে গত জীবনের तमाम গুনাহ বিলে মাফ হয়ে যাইব বিলে। হ্যাঁ এই ব্যক্তি এই জমিনের মধ্যে থাকা অবস্থাতে এই ব্যক্তি যদি মারা যায় ঈমানের উপরে সাবিত থাকে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে মিলে সে জান্নাতের মধ্যে যাইবে। হ্যাঁ আল্লাহর নবী যখন হ্যাঁ কইন তখন এই ব্যক্তির প্রশ্ন করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পয়েন্ট হইয়া থাকলো জায়গার মধ্যে আপনার উপরে ঈমান আনলে যদি আপনার লগে আপনার জান্নাত যাওয়া যায়, তাহলে নবী গো আপনার স্তর যেটা এই স্তরের সঙ্গে তো আমরার স্তর বনিয়া গেল বিলে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানার উদ্দেশ্য হইল যদি আপনার তুলনা করা যায় পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবী হল প্রেরণ করছেন তত নবী হলের নবতির দিক দিয়া, তখন আপনার মতো অতুলনীয় নবী পৃথিবীর মধ্যে আর কেউ না। কথা বেটা কি শুনবেন কি নবীজি ফরমাইলা আচ্ছা এর বাদে কিটা, ইয়া রাসূলুল্লাহ, যদি রিসালাতের দিক দিয়ে রাসূলগণের দিকে যদি লক্ষ্য করা যায় আপনার মতো রাসূল এই পৃথিবীর মধ্যে আর পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, খানদানের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে আপনার মতো আলিশান খানদান আর পৃথিবীর মধ্যে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, যদি পৃথিবীর মধ্যে যদি আদর্শ আখলাক করে দিক দিয়ে যদি দেখা যায় লক্ষ্য করা যায় তাহলে নবী আপনার মতো আদর্শ আপনার মতো আখলাক আপনার মতো চরিত্রবান কোন মানুষ এই পৃথিবীর মধ্যে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বক্ষেত্রে অতুলনীয়, আর আমি হইলাম আদনা খানদানের একজন মানুষ, আমি যদি আপনার কাছে ঈমান আনি নবী গো, তাহলে আপনার সঙ্গে কিভাবে জান্নাতে যাইব এই বিষয়টার মধ্যে আমি কিছু চিন্তার মধ্যে আছি। আল্লাহর নবী ফরমাইলো বলো না
যদি আল্লাহ রব্বুল আলামিনের উপরে যদি ঈমান আনো, আল্লাহ একজন দ্বিতীয় কথা যদি স্বীকার করো, বিশ্বাস করো, আর আমি যদি আল্লাহর প্রেরিত রাসূল ও দূত হিসেবে যদি তুমি মানো, তাহলে এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হইব। হ্যাঁ, কিন্তু আল্লাহর দরবারে এইভাবে খানদান বলিয়া কিচ্ছু নাই। এইভাবে আলিশান দরজা পাইতে হইলে পুত্র ব্যাপারে আল্লাহর নিকটে কিচ্ছু নাই। আল্লাহর দরবারে সেইভাবে আল্লাহ পছন্দ করেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর নবীর উম্মতেরা। কুরআন শরীফের বর্ণনা আল্লাহ ফরমায়েন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে এই ব্যক্তি গ্রহণযোগ্য যে ব্যক্তি তাকওয়ার দিক দিয়ে গ্রহণযোগ্য। তাকওয়ার দিক দিয়ে যে ব্যক্তি আপনার উন্নত, তাকওয়া মানে কি বলে ফরেজগারির দিক দিয়ে জান যত উন্নত, আল্লাহর কাছে তিনি তত উন্নত। যেটা বোঝা গেল চৌধুরী সাহেব হইলে ব্যস্ত যাওয়া যাইতো না, সৈয়দ সাহেব হইলে ব্যস্ত যাওয়া যাইতো না। এখান দিয়ে অন্য ব্যাখ্যা করিও না, ভুল ব্যাখ্যা করিও না যে মনে হয় এই সৈয়দ মানই না, মনে হয় চৌধুরী মানই না। ইকান মাত নাই, মাত হইয়া তার লগি তোমার চৌধুরীও খাওয়াইতো নাই, আর সৈয়দেও খাওয়াইতো নাই, লস্করেও খাওয়াইতো নাই, বড় ভাইয়াও খাওয়াইতে নাই, উঁচাবাড়ির বিল্ডিং এর মালিকেও খাওয়াইতে নাই। যদি তুমি আল্লাহর কাছে তাকওয়ার বিষয়ে যদি অগ্রাধিকার রাখতে পারো, তে আল্লাহর কাছে তুমি অতটুকু আসার আল্লাহর বন্ধা হইবাই। মুরাদ হইল কত মাত বুঝা গেছে। যাও তোমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তাকওয়া মানে কি বিলে তাকওয়া শব্দটার অর্থ হইয়া থাকলো গিয়ে আপনার যারা কি করে বিলে গুনাহ থেকে পরহেজ করে, গুনাহ থেকে বাঁচিয়া থাকে। আহা, যদি গুনাহ থেকে না, সে একদিন তার হাতে তারে মারবো। হায় রে হায়, একটা হরিণী নদীর মধ্যে জল পান করার জন্য গিয়া মুখ লাগায়, আর হরিণীর সিংহের মধ্যে যে সৌন্দর্যতা আছে দেখতে কেমন ভালো লাগে। অনেক মানুষেরা নিজের ঘরের মধ্যে হরিণীর সিং বাঁধিয়া রাখে, দেখা যায়। বর্তমান যুগে তো হরিণ নাই, আগেকার মানুষে হরিণ শিকার করতো। অনেক বড় বড় বাড়ি তো টঙ্গিত দেখা যায় হরিণের আপনার সিং লাগায়। আচ্ছা, এখন যে বাদ লাগলে এগুলো লাগাইল নিয়ে সাফ সুন্দর লাগছে, বলি লাগছে না। হরিণের হরিণে কইল, তুমি বুঝবাই পাও বা খালি চাও আর সিংহতে খালি জাড়াজাড়ি হলো। বিষয়টা কিটা বলে, আমি আজকু পাওয়ার উপরে বড় নারাজ আর সিংহর উপরে আমি বড় আনন্দিত। বলে কিলা বলে, আমার এই সিং আজকু আমি দেখলাম একটা মানুষের একটা খাসার মাঝে একটা পাখি বানিয়ে রাখছে। পাখিটা রাখিয়া জিকাইলো, জানে না বাজারও গিয়ে জিকাইলো যে খাতার মাঝে পাখি যে পাখির নাম কিতা। বলে এই পাখির নাম হইল তোতা পাখি। বলে এগুলিলে কিতা লাভ হইব। বলে গে মানুষ হয়ে গিয়া এখন একটা নমুনা ধরছে, সে তার ঘরের মধ্যে রাখিয়া গেল। রাখিয়া আবার আরো কোন এক জায়গাতে গেল, আইয়া দেখে তোতা পাখিটা মারা গেছে। আর একজন গুণীজনের কাছে লইয়া গেল, আমি বাক্কা পয়সা টাকা খরচ করিয়া আমি একটা তোতা পাখি লইয়া আনলাম। এই তোতা পাখির মধ্যে দুইটা আইব আসলো, এই দুইটা আইবরে আমি মিটাইলাম। এখন মিটানির পরে দেখা যায় আমার বড় আনন্দ আইলো যে এই তোতা পাখিটা আমার কম দিনে মাত কথা করবো, খাওয়া পিয়া করতে সুবিধা হইব। এখন আজকে দেখি তোতা পাখিটা মারা গেল। এই তোতা পাখিটা মারা গেল, তার কারণটা কি? তুলা তুমি বলছেন হুন্না মানু মাত খেয়াল করতে নিছা, বুঝবাই মাতর অর্থ কিটা। কইলে অবা বলবো তুই নিকু জানস না, তো এগুত লাগলে কেন? আচ্ছা, পঞ্চায়েত কুম্পান্ডরে যদি আপনার অপারেশন লাগি যায়, রুগী বাঁচবো না, বাঁচত না। আমার নবীর উম্মত কথাটা লক্ষ্য করিও। তো দেখা গেল ইন কইলা তুমি গুরে মারিলেই ছবি লেখিলা, আমি মারলাম বিলে এগুর টুট বেকা দেখিয়া সিধা করলাম খানি তুলিবার লাগিয়া। বলে তুমি যেও যে সিধা করছো যেগু যে প্রাকৃতিক দেওয়া যে টুট যেটা ওটারে তুমি নষ্ট করছো, যার কারণে এই বেদনা হইছে। আর তুমি যে ফাও মাঝে নকি যে গুণ আসলো, এগুন আল্লাহর বানাইলা, এগুন তুমি কমাই লাইছো।